বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে গেরিয়ায় কাজে আসছিলাম, কাজ করে যাওয়ার সময় ভিডিওটা করলাম। জায়গাটার নাম রুবিয়ান। দুপুরবেলা রোদের তাপ অনেক, প্রচন্ড গরম লাগতেছে। তবে আল্লাহর রহমত আলবাহাতে সুবিধা আছে। আলবাহায় যতই রৌদ্র পড়ুক কিন্তু বাতাসটা মাশাআল্লাহ অনেক ঠান্ডা, যার কারণে এইখানে আর এসি দরকার হয় না। আমার গাড়িতে আমি এসি ছাড়াই জানলা খুলে দিলে মাশাআল্লাহ ঠান্ডা বাতাস আসে। গ্লাস খুলে দিলে ভালোই ঠান্ডা সুন্দর বাতাস পাওয়া যায়, যার কারণে এসির আর দরকার হয় না। এই জায়গাটা খুবই সুন্দর জায়গা, পুরান এলাকা, ঘরবাড়ি। এই যে পাথরের পুরান ঘর, এই ঘরে একসময় ছিল মানুষ, থাকতো ওরা। এখন এদের তো আল্লাহ তাআলা সম্পদ দিছে, যার কারণে এইসব ঘরে এরা থাকে না। এখন অনেক পুরানা 50 বছর 70 বছরেরও 100 বছরের পুরানা এখানে ঘর আছে, 200 বছরের পুরানাও পাথরের বাড়ি আছে, কিন্তু এই বাড়িতে বিশেষ করে থাকে না। কোনো এক সময় এরা থাকতো, আর থাকার দরকার হয় না। আল্লাহ তাআলা এদেরকে স্বর্ণ দিছে, তেল দিছে, গ্যাস দিছে, যার কারণে এরা খুবই ভালো। তাই তো এদের দেশে আমরা কাজ করতে আসছি। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দেশে এরকম দিত অর্থ সম্পদ, তাহলে আমরা তো আমাদের দেশে ভালোভাবে থাকতে চলতে পারতাম, কাজ করা লাগতো না। কিন্তু আমাদের দেশের মানুষরা আমরা খুবই খারাপ। আমরা দুর্নীতিতে 1 নাম্বার, চুরিতে 1 নাম্বার, বাটপারিতে 1 নাম্বার। এই যে স্কুল বাস, এটা গেল স্কুল বাস, বাচ্চাদের নিয়ে আসছে স্কুল বাসে। তাই আল্লাহ তাআলা আমাদেরকে ধৈর্য ধরার তৌফিক দিক, আর বাংলাদেশের মানুষদের হেদায়েত করুক, আমাদেরকে হেদায়েত করুক। কারণ আমাদের কারণে আমাদের দেশের এই অবস্থা। আমাদের দেশে